অর্কর ইচ্ছে ছিল যে মৃত্যুর পর ওর দেহটা মানুষের কল্যাণের জন্য দান করে দেওয়া হবে। বাহ, এই তো পরিষ্কার এখানে অর্কর স্ত্রী মানে রাজলক্ষ্মী নিঃশর্তভাবে তার স্বামীর হার্ট ডোনেট করেছে। ব্যাস, তাহলে তো হয়েই গেল, পারমিশন তো পেয়ে গেছি। হ্যাঁ, সময় নষ্ট করে কোনো লাভ নেই, আপনারা আপনাদের কাজ শুরু করে দিন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা তো সব মিটলো, এখন চিন্তা শুধু একটাই। আবার কিসের চিন্তা? আসলে দুটো শরীরের টিস্যু ম্যাচ করছে কিনা সেটা এখন দেখা খুব দরকার। টিস্যু ম্যাচ যদি না করে তাহলে কি হবে ডক্টর বক্সি? আহা, আপনি এত উতলা হবেন না, আমরা এক্ষুনি তুষার আর ডোনারকে ওটিতে নিয়ে যাচ্ছি। তাহলে ডক্টর বক্সি আর দেরি করবেন না প্লিজ, তাড়াতাড়ি করুন যা করার। দেখুন, আমাদের সমস্ত রকম ব্যবস্থা করাই আছে, চলুন আমরা বরঞ্চ তুষারের কাছে একটু যাই। হ্যাঁ, চলো চলো অদিতি, চলো। জানো সৌম, রাজলক্ষ্মী যেভাবে রাজি হয়ে যাবে এ কিন্তু আমি ভাবিনি। সইটা তো রাজলক্ষ্মী নিজের হাতেই করেছে। দেখলাম তো। আমি না বুঝতে পারছি না, বাড়িতে কেউ কিচ্ছু বললো না, কেউ একটা কথা বললো না, এমনকি ছোট কাকি কেউ কিচ্ছু বললো না, সবাই মেনে নিল। শোনো, তোমার বাড়ির সবাই ঠিক আছেন তো? মনে হয় না। সোনা, 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 সে কি কাণ্ড! আমি এখন ঘুমিয়ে আছি, ছেলেটা তো এসে গেছে। দেখেছো, ছেলেটার খিদে পেয়েছে হয়তো। আমি মা হয়ে পড়ে পড়ে ঘুমোচ্ছি আর ছেলেটা পেটে খিদে নিয়ে বসে আছে। ছি 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 ছি। আমি যে এত খারাপ মা, এটা আমি জানতাম না। আসছি সোনা, আসছি বাবা, দাঁড়া। সোনা, এই সোনা, সোনা, এই সোনা, সর্বনাশ, সোনা, মায়ের ঘুম ভেঙে গেছে, বেরিয়ে পড়েছে মনে হচ্ছে। সোনা, এই সোনা, সোনা, এই সোনা, সোনা, সোনা। মা, মা, তুই ঘর থেকে কেন বেরিয়েছো? তোমার না শরীর খারাপ? তোমরা এখন ঘরে থাকো। চল। আমার শরীর খারাপ? আমার কিচ্ছু হয়নি। আচ্ছা সোনা কোথায়? সোনা, সোনা কই? সোনা, সোনা, আচ্ছা কি আশ্চর্য, আমি ঘুমিয়ে পড়লাম। আমার কেন বলতো, তোরা তো ঘুম থেকে তুললি না? ঘুম থেকে তো আমাকে তুলে দেওয়া উচিত ছিল। সোনাকে আমি বলেছিলাম নিজে হাতে রান্না করে দেবো, সোনা এসে খাবে। হ্যাঁ, তোমরা আমাকে কেন ঘুম থেকে তুললি না? না না, এটা ঘুম, ওটা ঘুম বন্ধ হয়েছে। না না, আমাকে ঘুম থেকে বলা উচিত ছিল। কেন আমাকে কেউ ঘুম থেকে তুলে দিলে না বলো তো? পড়ে পড়ে ঘুমালাম আমি। তুমি কথা শোনো। শোন না, অর্ক না, ও এখন
বিশ্বাস কর ছোট, অর্ক এখনো ফেরেনি। হ্যাঁ, অর্ক ফিরলে কি তোকে ডাকতাম না ছোট, বল? মিথ্যা কথা, মিথ্যা কথা বলছো তোমরা সবাই, তোমরা মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা বলছো। তুমি এসেছিল, এসেছিল আমার সোনা, আমি জানি এসেছিল। আমি নিজে হাতে রান্না করে দেবো, খাবে। আমাকে বলেছিল, বললো মা খুব খিদে, কত খিদে নিয়ে আমার ছেলেটা এসেছিল জানো। আমি পড়ে পড়ে ঘুমলাম, আমার ছেলেটা চলে গেল, অভিমান রাগ করে চলে গেছে। শোন না, শোনো শোনো, অত উতলা হতে নেই, ছেলে তোমার বড় হয়েছে তো, তাই এদিক ওদিক যায়, রাগটা পড়ুক, তারপরে আবার তোমার কাছে আবার ফিরে আসবে, দেখো না, হ্যাঁ না, মা আসবে না, তুমি শান্ত হও, আমি খুব ভালো করে জানি আসবে না, কত অভিমানী, কত অভিমানী, শান্ত হও মা, খুব অভিমানী, আসবে না, ও রাগ করেছে আমার, রাগ তো করবি, রাগ তো করবি, কত খিদে নিয়ে আমার ছেলে এসেছিল আমার কাছে, মা গো আমার খেতে দাও, আমার খিদে পেয়েছে বলছিল, তুই তো জানিস, জানিস না, বলছিল না খিদে পেয়েছে, আমি কোথায় নিজে হাতে রান্না করে দেবো, ওকে খাওয়াবো, তা না, আমি পড়ে পড়ে ঘুমালাম, তাই জন্য তো অভিমান করে রাগ করে চলে গেছে। আমার ছেলেটা চলে গেছে, আর আমার ছেলেটা আসবে না, আমার ছেলেটা আর আসবে না, আমার ছেলে কোথায় গেল বল, রান্না করে খাবি তো, কিন্তু তার আগে তোকে সুস্থ থাকতে হবে না, তুই অসুস্থ হয়ে গেলে কি করে খাবি বল? একদম চুপ, খালি একটা কথা, অসুস্থ কিসে অসুস্থ, আমি একদম সুস্থ, আমার ছেলে কোথায়, খাবে, আমি রান্না করে দেবো, বসবো না, আমার কথা শোনো, আমি অর্ককে খুঁজে নিয়ে আমি খুঁজে নিয়ে তোমরা দেখো না কোথায় আছে। বাবা আমার সোনা, আমার সোনাকে খুঁজে, আমার সোনা কোথায় গেল, আমার সোনা কোথায় গেল, আমার সোনা কাঁদছো কেন? দেখ কেঁদো না, আমার সোনা চলে গেল, দেখো না, সোনা তুমি শোনো, আমার সোনাকে তুমি আমার কথা শোনো, কেউ খুঁজে পাবে না, জানি তো কেউ খুঁজে পাবে না, আমার সোনাকে চলে যাবে তো, রাগ করে অভিমান করে, খুব অভিমান, ও চলে গেছে, বলেছিলাম না আমি নিজে হাতে রান্না করে দেবো, তাই জন্য চলে গেছে। আমি বুঝেছি, ও খুব অভিমানী, এমনি শুনবে না, আর ফিরে আসবে না, অভিমান করে এমন জায়গায় চলে গেছে, তোমরা কেউ বুঝতে পারবে না, আমাকে যেতে হবে, হ্যাঁ জানি, ও আমি গেলেই ও আসবে, আমি গিয়ে বলবো সোনা আর রাগ করিস না বাবা, চলে আয়, তাহলেও চলে আস, সোনা আমি আসছি, তুষার, 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 তুই ভালো হয়ে যাবি তুষার, আমি তোর মা বলছি, তুই আবার আমার কাছে ফিরে আসবি তুষার, আমার কাছে ফিরে আসবি, আমি তোর বাবাকে কথা দিয়েছি, তুই আবার আগের মতো হয়ে যাবি, আবার ভালো হয়ে যাবি তুষার। অদিতি, সময় চলে যাচ্ছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, চল তুষার, কি ওকে এখন নিয়ে যাচ্ছেন কেন? এখন ওর বাড়ির লোকজন আসেনি? দেখুন, আমাদের খুব দেরি হয়ে যাচ্ছে, ওই পেশেন্টের কন্ডিশনটা খুব ডিটোরিয়েট করেছে, তাড়াতাড়ি অপারেশন না করতে পারলে ওই পেশেন্টটাকেও বাঁচানো যাবে না। ওর স্ত্রীকে আপনারা আসতে দিন, রাজলক্ষ্মী না এলে এই অপারেশনটা হতে পারে না, প্লিজ আপনি একটু। দেখুন, আমাদের কাছে কিন্তু অফিসিয়াল পারমিশনটা এসে গেছে এবং তাতে ওর স্ত্রীর সই আছে, সুতরাং আমাদের প্রসিড করতে কোনো রকম আইনি বাধা নেই। তা সত্ত্বেও আপনারা যদি আমায় বাধা দেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আমায় স্টেপ নিতে হবে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ডক্টর
তুষার, আমার ছেলে ভালো হয়ে যাবে তো? এত উতলা হবেন না মিসেস সেন, প্রার্থনা করুন আপনারা, ঈশ্বর মঙ্গলময়। না না, আমাকে কেউ আটকাবেন না, কেউ আটকাবেন না আমাকে। আমি কেন বুঝতে পারছি না, আমার ছেলেটা আমার উপর অভিমান করে চলে গেছে। আমি বলেছিলাম ওকে রান্না করে খাবো, খেয়েছে। না না, অভিমানটা আমি না গেলে থামবে না। আমাকে শোনার কাছে আমাকে ছাড়ো সবাই। তুমি শান্ত হও। ছাড়ো বলছি। শান্ত হও মা, তুমি শান্ত হও, তোমার শরীর খারাপ করবে মা, তুমি শান্ত হও। বলছি তো, আমার কিচ্ছু হবে না। আমাকে আমার সোনার কাছে যেতে হবে। ও অভিমানী ছেলে, তুই জানিস না? না, তুমি কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না। রাজলক্ষ্মী, আমার হাত ছাড়। না, আমি তোমার কোথাও যেতে দেবো না। আমার হাত ছাড়, আমায় যেতে দে রাজলক্ষ্মী। এক্ষুনি ঘুমের ওষুধ দেওয়া দরকার। না 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 না, নিজেদের বুদ্ধিমতো কোনো ওষুধ দিও না। ডাক্তারকে আসুক, সে যা দেবে তাই হবে। বলে কি হয়ে যাবে? বাবা বাবা, আমি একটু আচ্ছা দিদি, কিছু যদি ম্যাচ না করে তাহলে? কি উল্টোপাল্টা কথা বলছিস? একে আমি নিজে টেনশন করছি, আবার টেনশন বাড়িয়ে দিচ্ছিস। টিস্যু যদি ম্যাচ না করে? কেন টিস্যু? সিস্টার, সিস্টার টিস্যু ম্যাচ করেছে? হ্যাঁ করেছে, ও নিয়ে টেনশন করবেন না। থ্যাংক গড। তাহলে তাহলে আর ভয়ের কিছু নেই তো সিস্টার? দেখুন, আসল অপারেশন কিন্তু সবে শুরু হচ্ছে। ডক্টর চ্যাটার্জি জানাতে বললেন যে অপারেশন সাকসেসফুল হওয়ার চান্স 50-50। 50-50 মানে? ডক্টর চ্যাটার্জি তো বলেছিলেন যে আমরা যদি কোনো হার্ট জোগাড় করে দিতে পারি তাহলে তুষার বেঁচে যাবে, আর আমরা তো সেটা জোগাড় করেও দিয়েছি। ম্যাডাম, আসলে অর্ক চক্রবর্তী যতই ব্রেন্ডেড হোক না কেন, অ্যাক্সিডেন্টের ফলে হার্টের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। সবটাই এখন ঈশ্বরের হাতে। তারপর শুনুন, এক্ষুনি ওনাকে ছেলের মৃত্যু সংবাদ দেওয়া যাবে না, কেননা সেটা নেবার মতো মানসিক অবস্থা ওনার নেই। শুনলে উনি আঘাত পাবেন, আর সেই আঘাতটা এতটাই তীব্র হবে যে উনি মারাও যেতে পারেন। মারা যেতে পারে? মারাও যেতে পারে, অথবা উনি সম্পূর্ণ উন্মাদ হতে পারে, সেক্ষেত্রে অ্যাসাইলামে পাঠাতে হতে পারে। কিন্তু ডাক্তারবাবু, মানে অর্কর মারা যাওয়ার খবরটা চেপে রাখা কি করে সম্ভব? কারণ না কারোর মুখে তো ও শুনতে পাবেই। ডাক্তারবাবু, ডাক্তারবাবু,
ওকে বাঁচানোর কি কোনো উপায় নেই? দেখুন, আমি যা বলার বলে দিয়েছি, এরপরে আপনাদের ভাব। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, যদিও নার্ভের ওষুধ, সময় মতো খাওয়াবেন। দেখা যাক পরিস্থিতি কতটা উন্নতি হয়। ডাক্তারবাবু, ভয়ের কিছু নেই তো? দেখুন, ওনার নার্ভ খুব দুর্বল। এই অবস্থায় যে কোনো রকম শক বা উত্তেজনা ওনার পক্ষে ঠিক নয়। তাই খেয়াল রাখবেন যাতে উনি কোনোভাবেই উত্তেজিত হয়ে না পড়েন, তাহলে কিন্তু অঘটন ঘটে যেতে পারে। ডক্টর মিত্র, পেশেন্টের প্রি অপারেটিভ কন্ডিশন কি? স্যার, পেশেন্ট যেহেতু প্রথম থেকেই সেন্সলেস, সেই জন্য মেডিকেশন ছাড়া অন্য কোনো পদ্ধতি মেনটেন করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। স্যার, রিপোর্টস? ইয়েস স্যার। কি বলছেন ডক্টর চ্যাটার্জি? আমাদের অর্থোটপিক প্রসিডিওর ছাড়া তো আর উপায় নেই। স্যার, পেশেন্টের যা কন্ডিশন, তাতে করে এই ধরনের হার্ট কি নিতে পারবে? এছাড়া আমাদের হাতে তো আর কোনো অপশন নেই। হার্টটা যে পরিমাণ ড্যামেজড হয়েছে, তাতে করে ইমিডিয়েটলি রিপ্লেস করা ছাড়া কোনো উপায় নেই। নাহলে পরে ফিউচারে তো অনেক রকম কমপ্লিকেশন এসে যাবে। ডক্টর চ্যাটার্জি, ডোনারের হার্টে পটাশিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়েছে, হার্টবিট কমছে। গুড, ভেরি গুড। পুরোটা থেমে যাক, তখন আই স্ক্যানটা রেডি করি। স্ক্যান রেডি আছে স্যার। ডক্টর বক্সি, ডোনারের হার্টবিট কি এখনো আছে? নো স্যার, হার্টবিট ইজ স্টপড। ভেরি গুড। তাহলে এক কাজ করুন, ওটা রিমুভ করে ফেলুন। স্যার, পেশেন্টের পালস এখন কমে গেছে। আমাদের হাতে সময়ও খুব কমে গেছে। যা করার তাড়াতাড়ি করতে হবে। এই সিস্টার, এই পালমোনারি ভেইনটা ধরুন, ধরুন এখানে। নন্তু, একটু জল নিয়ে আয় তো, তাড়াতাড়ি জল খাবো। হ্যাঁ দিদি, এক্ষুনি আছি। শরীর খারাপ লাগছে? মাথাটা হঠাৎ কিরকম। বসবে তুমি? না না, আমি যাবো না, কোথাও যাবো না। ধরো। বসো না একটু। না না, আমি ঠিক আছি। দিদি বাড়ি যাবি? বাড়ি যাবি মানে কি? এরিয়েট নাকি তুই? আমার ছেলে এই অবস্থায় পড়ে আছে, তুষারের এইরকম অবস্থা, আর আমি বাড়ি যাবো? বাড়ি গিয়ে বসে থাকবো আমি? কাণ্ড কেন কোনো নেই এর। তাহলে আমি যা বললাম ওটা খেয়াল রাখবেন, কোনো রকম উত্তেজনা করা চলবে না। অবশ্য এই ধরনের নার্ভের ওষুধে উনি ঝিমিয়েই থাকবেন, ততক্ষণ চিন্তার কোনো কারণ নেই। তবে নজর রাখবে সবসময়, ওষুধের অ্যাকশন কেটে গেলেই উনি কিন্তু আবার উত্তেজিত হয়ে উঠতে পারেন। আর যদি সেরকম কোনো রকম রিয়াকশন দেখেন, তাহলে আমাকে খবর দেবেন। আমি তাহলে আজকে আসি। বাবা, বাবা, ডাক্তারবাবু কি বললেন বাবা? কোনো খারাপ কিছু নয় তো? ভালো খবরও কিছু নয়। ভালো কিছু নয় মানে? বলছিস কি? ছোট বৌমার
কি হয়েছে? আশ্চর্য, ডাক্তারবাবু তাই মাত্র বলে গেলেন যে চিন্তার কোনো কারণ নেই। ডাক্তারবাবু কি বলে গেছেন সেটা এখন বাদ দাও, এখন আমি যা বলছি শোনো। অর্ক জীবিত। কি বলছেন কি বাবা? জীবিত? তাহলে এতক্ষণ যা কিছু হলো সব ভুল বাবা? বাবা তুমি কি কি বলছো? আমরা বুঝতে পারছি না কিছু। হ্যাঁ, তুই বলছিস কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। একবার বললি যে অর্ক মৃত, আবার বলছিস জীবিত। হচ্ছেটা কি? আমি তো কথাটা এখনো শেষ করিনি, আমায় কথাটা শেষ করতে দাও, তারপর বলো। অর্ক জীবিত তা আমি বলতে চাইনি, কিন্তু এই মুহূর্তে ছোট বৌমার যা শরীরের অবস্থা, তাতে তার কাছে অর্ক যে মারা গেছে সেটা বলা চলবে না।